আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেট চালু করা আছে, আমি ডাটা অন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার নেট খুবই কম দেখাচ্ছে। এই দিয়ে কিন্তু নেট চালানো যায় না। আমরা জানি যে এইচ প্লাস যদি হয় তাহলে মোটামুটিভাবে নেট চালানো যায়, কিন্তু আমার এইচ প্লাস থেকে খুব নিচে নেট, যার কারণে আমি এই নেট দিয়ে কিন্তু আমি ব্রাউজিং করতে পারবো না, এমনকি ফেসবুক আমি চালাতে পারবো না এই নেট দিয়ে। আমি এখন এই লো কোয়ালিটি ইন্টারনেটকে 4G ইন্টারনেটে নিয়ে যাব। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সেটিংসে চলে যেতে হবে। আমরা সেটিংসে চলে গেলাম। যাওয়ার পর আপনারা আমাদের মোবাইল সিম কার্ড, মোবাইল নেটওয়ার্ক, এই অপশনটা আপনারা খুঁজে বের করে নেবেন। তো খুঁজে বের করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন আছে। তার মধ্যে আপনারা, আমি যেহেতু এয়ারটেল থেকে এই নেট স্পিডটা বাড়াবো, মানে এয়ারটেল 4G ইন্টারনেট করব, তো সেই জন্য আমি এয়ারটেলটা সিলেক্ট করলাম। করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখন আবার আমি এয়ারটেল ইন্টারনেট দেওয়া আছে, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন আসছে। তো এই অপশনের মধ্যে আমাদের মূল যে সেটিংস সেই কাজটা করতে হবে। তো আমি ধাপে ধাপে কাজগুলো করে নিচ্ছি। তো এখানে যদি এয়ারটেল হয়, এয়ারটেল হলে এয়ারটেলে ইন্টারনেট থাকবে। যদি গ্রামীণ হয়, গ্রামীণের ক্ষেত্রে একই প্রসেস। গ্রামীণ হলে গ্রামীণ ইন্টারনেট, গ্রামীণ ফোন, গ্রামীণ ইন্টারনেট। আর এয়ারটেল ক্ষেত্রে এয়ারটেল ইন্টারনেট। বা বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের ক্ষেত্রে বাংলা লিঙ্ক হবে, আর বাংলা লিঙ্ক ইন্টারনেট। এটাই জাস্ট পরের সেটিংসগুলো একই। এখানে আপনার সার্ভারের মধ্যে আপনারা কী করতে পারেন, এটা সার্ভারের মধ্যে এটা দেওয়াটা ভালো। যদি না দেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু দেওয়াটা ভালো। এটার মধ্যে আপনারা www.google.com আপনারা দিয়ে নেবেন, অথবা www.graminphone.airtel.com। তো আমি সার্ভারের মধ্যে google.com দিয়ে নিলাম। আর তারপরে হচ্ছে এখানে অথেন্টিফিকেশন টাইপ, এখানের মধ্যে আপনারা পপ অর চাপ এখানে দিয়ে নেবেন। এপিএন টাইপের মধ্যে ডিফল্ট সাপোর্ট, এপিএন প্রোটোকল, এপিএন রোমিং প্রোটোকলের মধ্যে IPv4/v6 এটা দিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 4G নেটওয়ার্কে চলে আসছে। তো তারপর আপনারা এখানে এই সেটিংসটা আপনারা সেভ করে নেবেন। সেভ চেঞ্জ টু এপিএন অবশ্যই আপনারা সেভ দিয়ে নেবেন। তো এভাবে চাইলে আপনারা একদম লো কোয়ালিটি নেট থেকে আপনারা 4G নেটওয়ার্কে নিয়ে আসতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লাগা থাকে, উপকার আসছে বলে আপনাদের মনে হয়, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি টপিক সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।